দেবাদিদেব মহাদেব যখন সর্বদা ধ্যানমগ্ন, যোগীরাজেরও সর্বদা কেবল কুম্ভক প্রাপ্ত হওয়ায় তিনিও দেবাদিদেব মহাদেবের ন্যায় ধ্যানাসীন। তাহার মস্তক সর্বদা এর জন্য ভারী, চক্ষুদয় শিব নেত্র স্বরূপ এমন ঊর্ধ্বগামী যে টানিয়া নামাইলেও নামিতেছে না। এই অবস্থায় বাক রহিত হওয়ায় কথা বলার ইচ্ছাই নাই। এটা কিন্তু অ্যাকচুয়াল মৌন অবস্থা, জানবে। জোর করে আমি কথা বলবো না এমন সাধু অনেক পাবা, ল্যাঙ্গটি পড়া। অ্যাকচুয়ালি কিন্তু ওনারা মৌন নন, বুঝবা। তোমরা যেন ভুল করো না জীবনে গুরু চুজ করতে। মৌন মানে হচ্ছে যিনি এমন অবস্থায় আছেন কথা বলতে ইচ্ছা করে না, বুকে লাগে কথা বলতে গেলে। তোমাদের মাঝে একদিন পড়ায় বলেছিলাম, কেউ কথা বলে তার পিঠে কান পাতলে দেখবে কেমন আওয়াজ হয়, জানো? কত ভাইব্রেশন দেখো এক একটা কথা, ওই ভাইব্রেশনেও বুকে লাগে। সেই পর্যায়ে তুমি যখন যাচ্ছ, ভাইব্রেশনও বুকে লাগে, জীবন নড়তে ইচ্ছা করেন। জীব তো সেখানে যেখানে থাকার, তো তুমি কথা বলবা কি? এক তো ইচ্ছা নাই, দুই জীবও নাই, তিন বললে ভাইব্রেশনে কষ্ট লাগে, প্রচুর ভাইব্রেশন হয় শরীরের মধ্যে। এতটা আমি আমাকে নিশ্চল করে ফেলেছি। কত ভাইব্রেশনে জীব 1,00,000, কত ভাইব্রেশনে শিব 0। করিয়েছিলাম না, মনে পড়ছে? কখনো কখনো পেছনে পড়াগুলোকে উল্টে নিও, উল্টে পাল্টে দেখো। তাহারও মস্তক সর্বদার জন্য ভারী, চক্ষুদয় শিব নেত্র স্বরূপ অমন ঊর্ধ্বগামী যেন টানিয়া নামাইলেও নামিতেছে না। এই অবস্থায় বাক রহিত হওয়ার জন্য কথা বলিবার ইচ্ছা নাই, অতএব কথা না বলিলেই লাভ। লাভ কারণ ক্ষতিটা কি না, বডিতে ভাইব্রেশন হয়, খুব কষ্ট হয়। তাই তিনি পুনরায় বলিয়াছেন, মৌন হোনা আচ্ছা মালুম হতা হয়। মৌন হোনা আচ্ছা মালুম হতা হয়। এই অবস্থায় কথা বলিবার ইচ্ছা নাই। ইচ্ছা যেখানে নাই সেখানে কথা বলিবে কে? কি অবস্থা দেখো, গুরুর অবস্থা বলা হচ্ছে। দেখো কোথা দিয়ে কোথায় যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এই অবস্থায় কথা বলিবার ইচ্ছা নাই, ইচ্ছা যেখানে নাই সেখানে কথা বলিবে কে? তাই তিনি মৌন হইয়া গিয়াছেন। তাই সকল ভক্তকে এই অবস্থা লাভের উপায় উপদেশ দিতে গিয়া বলিতেন, এক অত্য हर रोज जत्ता सके एक आसन बैठे। কি বুঝলা? যতটা সম্ভব এক আসনে যতক্ষণ সম্ভব বসা প্র্যাকটিস করো। এই অবস্থায় কথা বলিবার ইচ্ছা নাই, অর্থাৎ প্রতিদিন যতক্ষণ পারো অন্তত একবার এক আসনে বসিয়া দীর্ঘ সময় ক্রিয়া করো, তাহা হইলে সব পাইবে। এক আসনে বহুক্ষণ ক্রিয়া করতে হবে, তাহলে এই অবস্থায় তুমি যেতে পারবে। বিশ্বাস করো, সব থেকে টাফ জব। তুমি সারাদিন জব করতে পারবা, সারাদিন আসনে বসে থাকতে পারবা না। তুমি 3 ঘন্টা বসে জব করতে পারবা, 5 ঘন্টা বসে জব করতে পারবা, 5 ঘন্টা তুমি বসতে পারবা, যোগীর আসনে তুমি বসতে পারবা। কেন বলো?
জব করতে গেলে এদিক তাকাতে পারো, ওদিক তাকাতে পারো। আচ্ছা, চোখ খোলা থাকলে মশা মারতে পারো, এই করতে পারো, সেই করতে, বডিকে মুভমেন্ট করাতে পারো। যোগে তো কোনো মুভমেন্টই করানো যাবে না। দেহ তো মানে মেরুদণ্ড একদম সোজা অ্যালাইন থাকবে ইউনিভার্সের সাথে। হয়ে যাচ্ছে এতটা টাফ। যোগীরাজ আরো বলিলেন, যদি কেহ ইহজন্মেই মুক্তাবস্থা লাভ করিতে ইচ্ছা করে, তবে আন্তরিকতা, শ্রদ্ধা ও দৃঢ়তার সহিত এই ক্রিয়াযোগ সাধন করিলে তাহা সম্ভব। কি গো, আমি বলি না মিথ্যা বলি? আমি তো মিথ্যা বলিনি, আমি তো পড়েই বলেছি, যোগীরাজের কথা শুনেই বলেছি। যোগীরাজ আরো বলিলেন, যদি কেহ ইহজন্মেই মুক্তাবস্থা লাভ করিতে ইচ্ছা করে, তবে আন্তরিকতা, শ্রদ্ধা ও দৃঢ়তা সহিত এই ক্রিয়াযোগ সাধন করিলে তাহা সম্ভব। আন্তরিকতা কই, শ্রদ্ধা কই ক্রিয়ার উপরে, সর্বোপরি দৃঢ়তা কই? আগে তো সংসার দাঁড়ায় থাকে, কত কাজ সংসারে আমাদের। এই যে দেখো, এখানে ঠাকুরের কথা বলা হয়েছে। এখানে উল্লেখ্য যে যোগীর চক্ষু সম্বন্ধে ঠাকুর রামকৃষ্ণ মাস্টার মশাইয়ের প্রতি বলিয়াছিলেন, যোগীর চক্ষু কেমন হবে? যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। চক্ষু ফেল ফেলে দেখিলেই বোঝা যায়। মানে চোখ দিয়ে দেখছে তো ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি তোমায় দেখছে না। কেমন আরো ডিটেল গেলেন, ঠাকুরের মতো এত সুন্দর কেউ বুঝিয়ে বলেন। যেমন পাখির ডিমে তা দিচ্ছে, দেখেছো তো ডিমে তা দিতে পাখি। সব মনটা সেই ডিমের দিকেই ওপরে নাম মাত্র চেয়ে আছে, সে উপরে তাকিয়ে আছে, কিন্তু মন কিন্তু ডিমের দিকে। পাখির উপরে কেন তাকিয়ে আছে? তুমি অন্যান্য পাখি দেখে ভাববে, আরে তো আমার দিকে তাকে আছে, ডিস্টার্ব করা যাবে না, ছো মারা যাবে না, পাখির বাচ্চা খাওয়া যাবে না, তো আমার দিকে তাকে আছে, কিন্তু ওদিকে তাকায় নাই, অ্যাকচুয়ালি তাকে আছে ডিমের দিকে, চোখটা উপরে করা। ঠাকুর তাই বললেন, আচ্ছা আমায় সেই ছবিটা দেখাতে পারো? উত্তরে মাস্টারমশাই বলিলেন যে, আজ্ঞে, আমি চেষ্টা করব, যদি কোথাও পাই। তখনকার দিনে তো অত ছবি ক্যালেন্ডার ছিল না, চাইলেই দেখিয়ে দেবে। এখন তো গুগল, রামকৃষ্ণ ঠাকুর থাকলে তখন গুগল দিয়ে দেখিয়ে দিত শ্রীম মাস্টারমশাই। ঠাকুর এই যে গুগল থেকে না ছবি তোমার বাইর করে দিল, সেই অবস্থা ছিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ দ্বিতীয় খণ্ডে ছিল এই কথাটা।